রনি ভাই, হ্যাঁ ভাই। কি অবস্থা? দিয়ে বউয়ের কান্দে উঠে গেছে না? আরে ভাই কান্দের মাঝে শীত পড়ছে বুঝছেন কি, একটু মনে করেন শীতের থেকে রক্ষা পাবো না কান্দে আর আপনি রাইবেন বুঝেন নাই। আমরা আইবো, এই আমদও উঠে গেছেন কান্দে। হ্যাঁ উঠতে বসছি। আপনি তুমি মহা শান্তিতে আছেন, আবার বিয়ে নাকি দুইটা আপনার? হ্যাঁ, দিটা করে আলছি ভাই, মনে করেন যে তাপ জ্বালা না সহ্য করবো ভাই বুঝছেন কি, আর ভবিষ্যতে দরকার আছে না ভাই কমছে দি। তাই এখন কি কান্দে উঠে থাকবে না নামবেন থামবেন? নামান তো রাখো নামাই নামান নামান, এই আস্তে আস্তে পয়টা ভাই, আত্ম ভাঙেন না ভাই। শীতকালের দিন আত্ম ভাঙে লইয়েন না, আস্তে আস্তে নামান। কি কমায় আমি ভয় পাই না তো, পড়লেও সমস্যা নেই, পিছে একটা আছে দুইটা করছি বুঝেন নাই। ভয় পান না, পড়ে গেলে আরেকজন ধরে না? হ্যাঁ সাপোর্ট আছে না। সাপোর্ট লয়ে করেন খালি। হ্যাঁ তাই এই অনেকদিন পর আসলাম, কেমনে কি কন্দি ভাই যে বিয়ে শাদীতে করকে ফেলাইলেন? অনেক দর্শক জানতে চায় যে ভাই রনি ভাই কেমনে দুইটা বিয়ে টিয়া করলো, ভাই একটু জানান দিয়ে আমাদের। ভাই মনে করেন যে যে বসে বড় বুঝছেন কি, বিয়ে সাথে করার পরে সন্তান আপনার বয়স জন্য কত বড় ভাই? 48। ওরে সুবহানাল্লাহ, কয় 48 বছর? এরকম কথা ভাই? ধরা যায় না ভাই, ধরা যায় না না? না মনে হয় ফোলা হয়। তা যাই হোক, আপনি কি করলেন প্রথমে? এটা বিয়ে করলেন এই বউ, হ্যাঁ তা কি পোলা হয় না নাকি? পোলা বানায় না, পরে যার বোনের পরে আবার বিয়ে করছে যাতে সন্তান আনতে হয়, পোলা বানা হয়। আপনার ভবিষ্যৎ লাগবে? ভবিষ্যৎ তো লাগবে ভাই, ভবিষ্যৎ ছাড়া কি আর চলবো ভাই করছে। আচ্ছা ভাবি, একটু কম দিয়ে আমাদের সমস্যাটা আসলে কি, কেমন বিয়ে করলো? সমস্যাটা কি মানে আমার ঘরে তো কোনো সন্তানাদি হয় না, হ্যাঁ, এজন্য পরে ওবার বাইরে বিয়ে করতে চাইছে। পরে আচ্ছা আমি আচ্ছা, বলছি কি তাহলে বাইরে বিয়ে করবা কি জন্য, তাহলে আমার তো ঘরে ছোট বোন আছে, আমি তোমার তো নাই না দিই, হ্যাঁ, তাহলে আমাদের সংসারটা ভালো থাকবে, কি একটা সন্তানাদি হইলে আমার ধরতে দিবে, আচ্ছা আচ্ছা, আদর যত্ন করতে দিবে। আর বাইরে হ্যাঁ, যদি হ্যাঁ, একটা হ্যাঁ। মেয়ে আনি তাহলে তো আমার ধরতে দিবে না, না না না, আদর যত্ন করতে দিবে না। এজন্য ও রাজি হয়েছে। পরে পরে আমার বোনরে বললাম যে আমার সংসারে আমার জামাইয়ের কাছে তুই বিয়ে হ্যাঁ, বসলে মানে আমার সংসারটা ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ। পরে আমার বোন রাজি হয়েছে, রাজি হওয়ার পরে আমি ওর জন্য বিয়ে করে ওর নিয়ে আসছি বাসার থেকে। মানে দেখা যায় যে আপনার ঘরে অন্য কেউ আসলে এই হ্যাঁ সংসারটা টিকবে না, আপনার কিনা এই টিকবে সংসার না। না থাকা হয় কি? হ্যাঁ এই জন্যই আমার আবার ওই ঘরে বোনরে, সন্তান দিয়ে হইলে আপনারা তো ভালোবাসবে না, রনি ভাই তো ভালোবাসবে ওই বউরে, তাইলে কি? হ্যাঁ এই জন্য আমার বোনরে আমি আনছি। ও, ভালো বুদ্ধি করছেন। এই যে এই আপু, আপনার বোনের করতে সত্যি নিয়ে আসলেন, এটা কি আপনার ইচ্ছা না বাপ মা জোর করে দিচ্ছে? না জোর করে না, আমার বাপ মায়ের ইচ্ছায়ও আবার আমার ইচ্ছা আছে, কারণ আমি চাই নাই যে আমার বোনের সংসারটা নষ্ট হোক। ও, মানে সব দিক বিবেচনা করে আমি নিজেই বিয়ে করছি আর কি। তো এখন ঘটনা হচ্ছে যে ভালো আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ভালো আমরা আছি। ভালো আছি, জামাই লিয়া শান্তিতে আছেন? হ্যাঁ হ্যাঁ কোনো ঝামেলা নাই? না কোনো ঝামেলা নেই। রনি ভাই, না ভাই বাজার ঘাটের লোক তো উড়ে দূরে কথাবার্তা কইতে আছে, কয় রনিয়া নিদানিং এই কান্দে কোলে ওঠে, বাজার ঘাটে যায়, শ্বশুর বাড়ি যায়, কি একটা শুরু করছে দুইটা বউ বিয়া করে। আরে ভাই কান দৌড়ুম না কইলে উড়ুম, এটা আমার ব্যাপার, আমি কই যাই না যাই আমার বোর কইলে উঠবো না। আমার মনে হয় কি আপনি যে বিয়ে হওয়ার হিংসা করে তারা না? আর হিংসাইতে করে হ্যাঁ, তুই মনে করেন জীবনে পারবো না বুঝে না, এলি কয় যে এইটুক লোক দুইটা বিয়ে করে ফেলাইলো আর আমরা পারতেছি না, এই জন্য মানে এই কথা বার্তা বলে কি? অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলো, ভালো লাগলো, আসি তাহলে। আচ্ছা ভাই অনেক সময় আবার আসবো ভাবি। ঠিক ভালো আছে থাকেন ভাই। আপনারা। হ্যাঁ ভালো